ঘাটিস কেন? তোদের কিছু আর করার নেই, ফোন ঘাটিস না। কি ফোন না ঘেটে? চল তোদের আজকে একটা গল্প শোনাই, শুনবি? হ্যাঁ। একটা এখানে এই ক্ষেতের মধ্যে কত চাষ হয়, ক্ষেতের মধ্যে গর্ত করে অনেক সাপ থাকে। সাপের শত্রুকে গরুরের সাথে সাপের শত্রুকে কি করে হলো বলতো? দক্ষ রাজা জানিস, দক্ষ রাজার অনেকগুলো মেয়ে ছিল। তার মধ্যে দুটো মেয়ে ছিল বিনাতা আর কদ্রু। এদের বিয়ে হয়েছিল কাশ্যপ মুনির সাথে, সেই কাশ্যপ মুনি যার থেকে এসেছে কাশ্যপ গোত্র। তো একদিন বিনাতা এবং কদ্রু দুজনেই কাশ্যপ মুনির কাছে বর চাইলো যে আমাদের যেন ভালো সন্তান হয়। তো তখন কাশ্যপ মুনি বলছেন যে ঠিক আছে, তোমাদের কি চাই বলো। কদ্রু বলল যে আমার যেন 1000টা সন্তান হয়। বিনাতা বলল আমার 1000টা লাগবে না, আমার যেন 2টো সন্তান হয়, কিন্তু তারা যেন খুব পাওয়ারফুল হয়। তো কাশ্যপ মুনি তাদেরকে তাই দিলেন। এবং তারপরে কি হলো না, বিনাতা 2টি ডিম প্রসব করলো এবং কদ্রু 1000টা ডিম প্রসব করলো। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, ডিমগুলো ওরকমই থাকলো। 500 বছর যাওয়ার পর কদ্রুর 1000টা ডিম ফুটে 1000টা সাপ তৈরি হলো। তখনও কিন্তু বিনাতার ডিমগুলোর কিচ্ছু হয়নি। এইভাবে তখন বিনাতা আর থাকতে না পেরে একটা ডিম ফাটিয়ে ফেলে, ঠিক আছে? এবং ফাটিয়ে ফেলাতে কি হয়, সেই ডিমের ভেতরে যে ছিল সে তখন অতটা ম্যাচিওর্ড হয়নি। তো সে একটা আলোর মতো হয়ে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে বিনাতাকে বলে যে আমি ম্যাচিওর্ড হওয়ার আগেই তুমি আমাকে বাড়তে দিলে না, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে আরও 500 বছর তোমাকে কদ্রু এবং তার 1000টা সাপ সন্তানের অত্যাচার সহ্য করতে হবে। কিন্তু তুমি চিন্তা করো না, 500 বছর পর আমার ভাই জন্মাবে যে তোমাকে সমস্ত অত্যাচার থেকে উদ্ধার করবে। তো তারপরে কি হলো, সে একটা আলোর মতো হয়ে সূর্যের কাছে চলে গেল এবং সূর্যের যে সপ্ত ঘোড়ার যে রথ, সেই রথ চালায় হচ্ছে সেই অরুণ, এর নাম হচ্ছে অরুণ, ঠিক আছে? তো 500 বছর ধরে কদ্রু এবং তার 1000টা সাপ সন্তান বিনাতার উপর নানা রকম অত্যাচার করতে থাকলো। বিনাতা চুপচাপ দেখতে থাকলো। তারপরে কি হলো, 500 বছর পর একদিন সেই ডিম ফুটে একটা বিশাল বড় ঈগল পাখির জন্ম হলো। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে গরুড়, বিষ্ণুদেবের বাহন গরুড়। তো গরুড়কে বিনাতা সব ঘটনা বলার পরে গরুড় বলল যে তুমি এক কাজ করো, এই ডিমটাকে জুড়ে দাও এবং এর ভেতরে পাথর রেখে দাও, রেখে দিয়ে ওই সাপেদেরকে ডাকো, ডেকে বলো যে আমার ডিমটা আর ফুটবে না, তোমরা এটাকে চেটে চেটে ভেঙে খেয়ে নাও, ঠিক আছে? তো বিনাতাও তো সেরকম তাই করলো, ওদের সাপগুলোকে ডেকে ওদেরকে ডিমটা ওরকম খেয়ে নিতে বললো। সাপগুলো এসে সব ডিমটাকে চাটতে শুরু করাতে কি হচ্ছে না, ওই ডিমের খোসাটা উঠে গিয়ে ভেতরের পাথরটা যেই বেরিয়ে পড়ছে, সাপগুলো সেই পাথরটাকেও চাটতে শুরু করলো। যত পাথর চাটছে ওদের জিভ তত দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কারণে সাপেদের জিভ হচ্ছে দুভাগে চিরা জিভ। এবং তারপরে গরুড় কি করলো না, বিনাতাকে ওখান থেকে পিঠে চাপিয়ে নিয়ে চলে আসলো এবং বিনাতার সেই দুঃখ কষ্ট সব কিছুর অবসান হলো। এইখান থেকেই গরুড় এবং সাপেদের শত্রুতার শুরু। গরুড়ের সাথে তার সাপ কাজিন ব্রাদারদের মধ্যে বাসুকি, শেষনাগ প্রত্যেকেরই জন্ম কিন্তু এইভাবেই হয়েছিল। এবং তারপরে আরও অনেক গল্প আছে যে গরুড় এবং সাপেদের শত্রুতার মধ্যে, এবং তার মধ্যে কিভাবে দুজনেরই উপাসক বিষ্ণুদেব এবং শিব, মহাদেব শিব, এদের দুজনের মধ্যেও মারামারিতে পর্যবসিত হয় এবং তার জন্য মহাদেবের একটি নামও তৈরি হয় ক্ষিতিজ। কেন, কিভাবে, সব আরেকটি গল্পে। ধন্যবাদ।